আবার এই পেশা থেকে ঝরেও যায় অনেক সবচেয়ে বেশি। ওই যে ব্যর্থ মানুষের পেশা তো সেলস না। সেলস করতে হলে চাপার জোর থাকতে হবে, তবে চাপাবাজি করা যাবে না, কারণ আর্নিং বাড়বে না যদি তার আগে এল বসাতে না পারেন। দ্যাট মিন্স লার্নিং। আগেকার মানুষ জানতো কম, মানতো বেশি। এখনকার লোক জানে অনেক বেশি, মাগার কিচ্ছু মানে না। এই জন্য তারা পদে পদে ধরা। আমার কাছে যেটা মনে হয়েছে যে রিজেকশন হ্যান্ডেল না করতে পারলে সেলস। এক্স্যাক্টলি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেলসম্যানও সবচেয়ে বেশি সংখ্যক রিজেকশনের শিকার হচ্ছে। আমার এখন প্রত্যেকটা ট্রেনিং এর মোটো হচ্ছে হেলথ ফিট তো সেলস হিট। সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার হচ্ছে জুতা। মানুষ যখন থেকে জুতা পড়তে শিখেছে তখন থেকে তার মাটির সাথে কানেকশন চলে গেছে। এই কারণে মানুষের শরীরে এত রোগ বালাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকের এই পডকাস্ট অনুষ্ঠানটি আপনারা শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমাদের মানে জনপ্রিয় একজন মানুষ, ভাইরাল ব্যক্তিত্ব বলা যেতে পারে, এবং আমার খুব পছন্দের একজন মানুষ। একাধারে প্রশিক্ষক, ট্রেনার, কর্পোরেট ট্রেনার, লেখক, ওনার অনেকগুলো পরিচয় আছে। ওনাকে মানুষ বিক্রয় বন্ধু বলে, ঠিক আছে। সো এমন একজন মানুষের সাথে আজকে একটা সময় ধরে আলোচনা করব, এবং প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি টোটাল আজকে পডকাস্টটা শোনেন অথবা দেখেন, আপনাদের অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এই পডকাস্ট থেকে। তো কেমন আছেন? জি, বেশ ভালো আছি। এবং আপনার রাজীব আমার ভাই। খুব প্রিয় একজন মানুষ। আপনার সাথে এরকম একটা পডকাস্ট হবে এটা আমি কল্পনাও করি নাই। যাই হোক, হয়তো উপরওয়ালা আমাকে মিলিয়ে দিলেন আপনার সাথে একত্রিত হওয়ার। খুব ভালো লাগছে আপনার অতিথি হিসেবে আসতে পেরে। রাজীব ভাই, আসলে আপনিও আমার খুব পছন্দের। আপনাকে আমি দেখি এবং আপনাকে দেখি, আপনার কথাগুলো শুনি, উজ্জীবিত হই। ধন্যবাদ। সেলস নিয়ে আজকে কথা বলবো। Sure. সেলসকে চ্যালেঞ্জিং পেশা বলা হয়। সঠিক। সেলসের আসলে চ্যালেঞ্জটা কোথায়, আর করণীয়টা কি আসলে? সেলস হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটি। কারণ আমরা যখন কোনো পণ্য বা সেবা রেডি করি বিক্রয় করার উদ্দেশ্যে, তখন কিন্তু আমরা জনে জনে কাস্টমার বা ক্রেতার পারমিশন নেই না বা অনুমতি নেই না। আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে সেরা পণ্যটি তৈরি করি। তারপর আমাদের তৈরি করা পণ্য কাস্টমারের কে বুঝিয়ে দিয়ে তার পকেটের টাকা নিয়ে আসি। এই জন্য সেলসকে চ্যালেঞ্জিং পেশা বলা হয়। কারণ আমার মনের মাধুরী মেশানো প্রোডাক্ট আপনার তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা এমনভাবে উপস্থাপন করি যে এটাই আপনার সমস্যার সমাধান। এভাবে আমরা যখন আরেকজনের কাছ থেকে তার বিনিময় মূল্য নিয়ে আসি, তখন সেলসটা হয়ে ওঠে একটা অনন্য, অসাধারণ একটা কি বলবো ক্রিয়াশৈলী। সেলস আর কিছুই না, এটা বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। এখানে একাধারে বিজ্ঞান আছে, একাধারে শিল্পকলা আছে। বিজ্ঞান কেন? কারণ এখানে কিছু যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার আছে। আমি গত বছর কত টাকা সেল করেছিলাম, এবছর কত টাকা করতে চাই। গত বছর কতটুকু উৎপাদন করেছিলাম, এবছর কতটুকু করতে চাই। আবার একই সাথে একই বিক্রি একজনের কাছে যেভাবে হবে আরেকজনের কাছে ঠিক সেইভাবে হবে না। অর্থাৎ আমি আপনার কাছে যেভাবে করব আরেকজনের কাছে অন্যভাবে করতে হবে। প্রত্যেকটা সেলস কল অনন্য এবং ইউনিক। কারো সাথে কারো মিল হয় না। এই কারণে প্রত্যেকটা সেলস কলে আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। এই কারণে বলা হয় সেলস আর কিছুই নাই, বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। আমি যদি বলি যে সেলসের আসলে সেলস তো সর্বত্রই সেলস, সেলস ছাড়া কিছুই হবে না। বাট এই সেলসের পেশাটাকে সবচেয়ে বেশি মানুষ ভয় পায়, অনাগ্রহ থাকে। এবং যদি কাউকে আমি যদি ১০ জনকে জিজ্ঞাসা করি, ১০ জনের মধ্যে দেখা যাবে ৮ জনই বা ৯ জনই সেলসকে না বলবে, বা সেলস মানেই হচ্ছে একটা ভয়ানক জিনিস মনে হয়। সো এই ভয়, বা আসলে আপনার কাছে কি মনে হয় সেলস পেশাটা কি কতটুকু এটার ভিতর আছে? আপনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু এটাই সত্য যে পৃথিবীতে সবচেয়ে বড় পেশাজীবী হচ্ছে সেলসম্যান। এর চাইতে বড় পেশাজীবী আর কেউ নাই। আমরা যারা পণ্য বিক্রি করে শুধু তাদেরকে সেলসম্যান ভাবি, ব্যাপারটা তা নয়। একজন কৃষকও সেলসম্যান, কারণ তার উৎপাদিত পণ্য সে হাটে নিয়ে বেচে। একজন তাঁতিও সেলসম্যান, কারণ তার উৎপাদিত কাপড় সে হাটে নিয়ে বেচে। তার মানে প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেলসম্যান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যদি একটা কিছু থাকে সেটা হচ্ছে সেলস। বাঁচতে হলে বেচতে হবে, ততক্ষণই বাঁচার মতো বাঁচবেন যতক্ষণ বেচবেন। যদি আমরা বিক্রয় থেকে নিজেকে আড়াল করে ফেলি, তাহলে আমরা দুনিয়াতে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। একথা খুবই সত্য যে অধিকাংশ মানুষকে সেলসের চাকরি করতে বললে তারা প্রথম বাক্যে না বলে দেয়। অথচ আবার এটাও সত্য যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেলস করেই বেঁচে আছে বা টিকে আছে। সুতরাং এটাকে অবহেলা করার কোনো কারণ নাই। সেলস এমন একটা পেশা যেখানে সবচেয়ে হতাশাগ্রস্ত, সবচেয়ে বিধ্বস্ত মানুষগুলা এই পেশায় যুক্ত হয়, কিন্তু পরবর্তীতে তারাই তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে মানে একটা মিরাকল ঘটিয়ে ফেলে। আমি তো বলি যে সেলস পেশাটা আসলে একটা মানে কি বলবো, একটা সপ্তম না অষ্টম আশ্চর্যের মতো একটা ব্যাপার-স্যাপার। যে মানুষ যেটা চাচ্ছে না করতে, সেটা করে সেরা হয়ে যাচ্ছে কিভাবে। তার মানে সেলসের শুরুতে ভয় পাই, কথা ঠিক।
কিন্তু সে ভয়টা যখন সে ভিতরে ঢুকে পড়ে তখন সে ভয়টাকে কাটিয়ে ওঠা খুব সহজ। কারণ আপনি যখন কোনো পেশাকে মন থেকে ভালোবাসবেন এবং আপনার সেরাটুকু দিয়ে করবেন, তখন সেখান থেকে আপনি সেরা রেজাল্টটা পাবেন। তো যারা সেলস পেশায় ঢোকে, হ্যাঁ, এটা অন্য পেশায় চাকরি না পেয়ে সেলসে ঢোকে, অন্য কোনো ক্যারিয়ার না দেখে সেলসে ঢোকে, কিন্তু ঢোকার পরে যারা সেলসকে ভালোবাসতে পারে তারা সেলসের শীর্ষে পৌঁছাতে পারে। সেলস একমাত্র পেশা যেখানে সবচেয়ে কম সময়ে এন্ট্রি লেভেল থেকে টপ লেভেলে পৌঁছানো সম্ভব। আপনি যদি সেলস বাদ দিয়ে HR প্রফেশনাল হন, ফাইন্যান্স প্রফেশনাল হন, অ্যাডমিন প্রফেশনাল হন, আপনার ক্যারিয়ার একটা পর্যায়ে গিয়ে আটকে যাবে। কিন্তু সেলসই একমাত্র পেশা, যদি আপনি এন্ট্রি লেভেল থেকে শুরু করেন, খুব দ্রুত আপনার CEO বা টপ লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেলসের চাইতে মজার চাকরি, সেলসের চাইতে আনন্দের চাকরি আর কিছু নাই। কারণ সেলস করা মানে একটা বিজয় অর্জন করা। আমরা যখন টেলিভিশনের পর্দায় ক্রিকেট খেলতে দেখি বা ফুটবল খেলতে দেখি, যখন একজন ক্রিকেটার ছক্কা মারে, আমরা টেলিভিশনের সাথে ইয়াহু করে উঠি, তাই না? আমি তো খেলছি না, খেলছে কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। আমি কেন ইয়াহু করে উঠছি? মানে আমি ওই মুহূর্তে নিজেকে ওই জায়গায় কল্পনা করে আমি তো উত্তেজিত হয়ে উঠি। একইভাবে আমি যখন বিক্রি করি, বিক্রয়কৃত টাকা কিন্তু আমি পাই না, আমার কোম্পানি পাই, যে কোম্পানির হয়ে আমি কাজ করছি। কিন্তু আমার মধ্যে একটা ইয়াহু, মানে আমি পেরেছি, আমার দ্বারা সম্ভব। আমি বলি প্রত্যেকটা মানুষ ঝলসে উঠতে পারে, জ্বলে উঠতে পারে, এবং সেটা প্রমাণ করার সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে সেলস। অন্য কোনো পেশায় আপনি এত দ্রুত ঝলসে উঠতে পারবেন না, এত দ্রুত নিজেকে সফল হিসেবে প্রমাণ করতে পারবেন না। সুতরাং কারো যদি নিজেকে সেরা প্রমাণ করার চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ থাকে, তাহলে তার সেলস পেশাতে আসা উচিত। দারুণভাবে কথা বলেছেন। আসলে সেলসের গুরুত্ব, যদি সেলস বন্ধ হয়ে যায় তাহলে তো সবই বন্ধ। এটা হচ্ছে মানে আমার সৃষ্টির শুরুতে সেলস ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত সেলস থাকবে। যখন পৃথিবীর এক পাশ কিয়ামত এসে গিয়ে ধ্বংস হওয়া শুরু হবে, তখন আরেক প্রান্তে যে কাজটা অব্যাহত থাকবে সেটা হচ্ছে সেলস।